সম্মানিত উপস্থিতি, যে বিষয়টির উপরে আমাদের আলোচনা চলছে কিয়ামতের আলামত, কিয়ামত অতি নিকটবর্তী। বিশ্বনবী 1450 বছর আগে যে কথাগুলি সাহাবীদের সঙ্গে শেয়ার করেছেন, সেই একই কথাগুলি আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি। কারণ এই একটাই উদ্দেশ্য নিয়ে, সেটি হচ্ছে যাতে করে আমাদের আমল, আখলাক, চরিত্র আমরা কোরআন এবং সুন্নাহ দিয়ে গঠন করতে পারি। সময় নিকটবর্তী, মহাপ্রলয়ের সেই দিনটি অতি নিকটবর্তী এসে পড়েছে। এই মর্মে আলোচনাগুলি করা হচ্ছে। আজকে আমরা যে বিষয়টির উপরে আলোচনা শুরু করব সেটি হচ্ছে ইমাম মাহদী পৃথিবীতে আসবেন। গত 2 জুম্মাতে আমরা বড় বড় নিদর্শন আলোচনা করেছি। আজকে আলোচনা করব উনি যখন পৃথিবীতে আসবেন, আসার পরে উনি বিশাল বড় বড় 5টি যুদ্ধে সংগঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম বিজয়ী হয়েছে একমাত্র সংগ্রামের মাধ্যমে। কি বলেন আপনারা? ইসলাম এসেছে উত্তপ্ত ময়দান থেকে তাজা রক্তের বিনিময়ে। সবজি, কলা, আঙ্গুর ফল, বেদানা, এরপরে দুধের স্বরের উপরে ইসলাম আসে নাই, প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে উত্তপ্ত ময়দানে তাজা রক্তের বিনিময়ে। সুতরাং বর্তমান কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত নেই। আমরা দাবি করছি যে আমরা মুসলিম কান্ট্রি, আমরা দাবি করছি আমরা মুসলমান, কিন্তু একজন মুসলমান হতে গেলে পারে যে কোয়ালিটি প্রয়োজন, সেই কোয়ালিটি আমাদের একজন মুসলমানের মধ্যেও নেই। কিন্তু আমরা দাবি করছি মুসলমান, আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। শুধু আমরা সুন্নতে খাতনা করেই মুসলমান দাবি করি, ঠিক কি না? এই মুসলমান দাবি করার কোনো লাভ নেই। কারণ আল্লাহ পাক বলেছেন যে ঈমান আনয়ন করার পরে আল্লাহ পাক মৃত্যুর জন্য একটি শর্ত দিয়েছেন। কয়টি শর্ত? আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মাত্র একটা শর্ত। কয়টা শর্ত? আল্লাহ বলেছেন ঈমান আনয়ন করার পরে আল্লাহ পাক শর্ত দিয়েছেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, ঈমানদারদেরকে বলছেন। সুতরাং ঈমান আনলেই চলবে না, ঈমান আনার পরে মুসলমান হওয়ার জন্য কিছু প্রয়োজন আছে না নাই? যদি প্রয়োজন নাই থাকতো আল্লাহ পাক এই আয়াত নাযিল করতেন না। সুতরাং আমরা যদি পরিপূর্ণ মুসলমান হতে চাই, তাহলে অবশ্যই কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার দরকার আছে না নাই? আছে। এই মর্মে আমরা আলোচনা, আজকে যে আলোচনাটি করব, 5টি যুদ্ধ তিনি করবেন। কয়টি যুদ্ধ? 5টি যুদ্ধ তিনি করবেন। প্রথম যুদ্ধটি তিনি যে করবেন, এই যুদ্ধ কোনো কাফেরের সঙ্গে নয়, কোনো মুশরিকের সঙ্গে নয়, কোনো হিন্দুর সঙ্গে নয়, কোনো খ্রিস্টানের সঙ্গে নয়। এই যুদ্ধটি করবেন হচ্ছে মুসলিম মুনাফিকদের সঙ্গে। কাদের সঙ্গে? মুনাফিকদের সঙ্গে। দাবি করবে মুসলমান, যেরকম আব্দুল্লাহ ইবনে উবাই, বিশাল বড় দাড়ি, বিশাল বড় টুপি, মাথায় পাগড়ি, কিন্তু সে একজন নামকরা মুসলমান, ঠিক কি না? বর্তমান মুসলমানদের ভিতর থেকে যে মুনাফিকগুলো ইসলামের ক্ষতি করছে, যদি আব্দুল্লাহ ইবনে উবাই বেঁচে থাকতো, আব্দুল্লাহ ইবনে উবাই দূরে থেকেই সেলুট মারতো যে তোমার মুনাফিকির কাছে আমার মুনাফিকি কিছুই না, ঠিক কি না? সুতরাং এই মুনাফিকদের সঙ্গে প্রথম যুদ্ধটি তিনি করবেন। আর ইসলাম এসেছে বর্তমান, দেখেন বর্তমান সমস্ত বিশ্ব জুড়ে শুধু মুসলমানদের উপরে নির্যাতন, জুলুম, অত্যাচার চলছে, প্রত্যেকটা জায়গাতে চলছে। কোন জায়গাতেই মুসলমানদের উপরে শান্তি নেই, শান্তি আসছে না মুসলমানদের উপরে। খালি মুসলমানদের উপরে অশান্তির দাবানল মুসলমানদেরকে গ্রাস করে ফেলছে। যেদিকেই তাকান, কাশ্মীরের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, ইরাকের দিকে তাকান,
প্রত্যেকটা জায়গাতে, আফগানিস্তানের দিকে তাকান, প্রত্যেকটা জায়গাতে শুধু মুসলমানদের উপরে নির্যাতন চলছে। জোরে বলেন ঠিক কিনা? এই নির্যাতন চলতেই থাকবে যতদিন ইমাম মেহেদী না আসবে। এই নির্যাতন চলতেই থাকবে। ইমাম মেহেদী পৃথিবীতে আসবেন, আসার পরে তার হাতে মুসলমানেরা বায়াত গ্রহণ করবে। বায়াত গ্রহণ করার পরে পৃথিবীর সমস্ত মুশরিক, সমস্ত কাফের, সমস্ত বেঈমান, সমস্ত ইহুদি, সমস্ত হিন্দু, সমস্ত খ্রিস্টানদেরকে, সমস্ত বৌদ্ধের বাচ্চাদেরকে দুনিয়ার জমিন থেকে খতম করে দিয়ে সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে এই শান্তি অশান্তির দাবানল থেকে বের করে নিয়ে এসে সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে শান্তির দ্বার প্রান্তে নিয়ে তিনি পৌঁছায় দিবেন। সুতরাং সংগ্রাম, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে ইসলামকে বিজয়ী করেছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন একমাত্র সংগ্রামের মাধ্যমে। কি বলেন ঠিক কিনা? সুতরাং আমি বলতে চাই, বর্তমান বিশ্বের জমিনে দেখেন 150 কোটি মুসলমানের ঊর্ধ্বে বেশি আমরা বর্তমান বসবাস করছি সমস্ত বিশ্ব জুড়ে। 150 কোটি মুসলমান বসবাস করার পরেও দেখেন মুসলমানদের উপরে আজকে নির্যাতন চলছে, কোন মুসলমান প্রতিবাদ করতে পারছে না। কি বলেন? কোন প্রতিবাদ নেই। এমন একটি সামাজিক ব্যবস্থা আমরা চলে এসেছি, মনে হচ্ছে যে মুসলিম জাতি আমরা হচ্ছে বীরের জাতি। মুসলিম জাতির নারায় তাকবীর ধ্বনি শুনে কাফেররা ময়দান ত্যাগ করে চলে গিয়েছে, মুসলমানদের বিজয় হয়েছে। কিন্তু আজকে মুসলমানদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাচ্ছে এই নাস্তিকের বাচ্চাগুলি, কিন্তু কোনো প্রতিবাদ আমরা করতে পারছি না। সুতরাং আমি বলতে চাই, এই সমস্ত বিশ্বের 150 কোটি মুসলমান যদি আমরা আজকে ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে এসে আমরা যদি সমস্ত বাতিল শক্তির বিরুদ্ধে আমাদের নিজের জীবনকে বাজিয়ে খেয়ে পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে বাতিল শক্তির নির্যাতন থেকে মুক্ত করার উদ্দেশ্য নিয়ে আমরা যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি, আল্লাহ আকাশ থেকে মদদ দান করে দিয়ে এই মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করে দিতে পারেন কিনা? সুতরাং আমাদের নিজের জীবনের দিকে না তাকিয়ে বর্তমান যে বিশ্বের অবস্থা, আমরা যদি সমস্ত বিশ্বের ময়দানে মুসলমানেরা একত্রিত হয়ে যদি আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বাতিল শক্তি যারা আছে, এক আমেরিকা নয়, এক ইসরায়েল নয়, লক্ষ আমেরিকা, লক্ষ ইসরায়েল পৃথিবীর মুসলমানদের দিকে তাকানোর সাহস পাবে না। সুতরাং নিজের জীবনকে বাজি রেখে মুসলমানদেরকে মুক্ত করার উদ্দেশ্য নিয়ে জিহাদের ময়দানে জীবন দিতে রাজি আছে কারা কারা? একটি হাত উঁচু করে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। হাত নামান। আশুকনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। আল্লাহু আকবার। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আল্লাহু আকবার। আশুকনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, ও মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুকনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বিশ্বের দরবারে উড়াবই। আল্লাহু আকবার। আমাদের যে দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী সংখ্যার। আল্লাহু আকবার। তাকবীরে তাকবীরে বাতিলের মুসনাদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে, তবু নয় কোন তাগুদের কাছে। শহীদি কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে নবীজির প্রেম ছবি আঁকবো।
আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই চলবই আল্লাহু আকবার এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই কালেমায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে কেদো না মাগো যেতে দাও বীর মুজাহিদদের সাথে বীর মুজাহিদদের সাথে বাতিলের পাঞ্জায় বিশ্ব মুসলমান কান্নায় ভাঙছে নীল আকাশ আমরা ফোটাবো হাসি মাজলুমানের মুখে বুকে ঝড় তুলেছে এ বিশ্বাস বুকে ঝড় তুলেছে এ বিশ্বাস পৃথিবীরে অমানিসা পৃথিবীরে অমানিসা সত্যের আলো দিয়ে ঠেকাবই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই চলবই আল্লাহু আকবার এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং যে কথাটি আমি বলতেছিলাম যে এই বিশ্বের জমিনে একমাত্র ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ পাক তার দ্বীনকে বিজয়ী করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানেরা যখন ময়দানে এসেছেন ইমাম মেহেদীও যখন ময়দানে আসবেন প্রথম যুদ্ধ পরিপূর্ণ যুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে আকাশ থেকে মদদ দান করে দিয়ে ইমাম মেহেদীকে আল্লাহ পাক বিজয় দান করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ কারণ মুমিনেরা যখন জিহাদের ময়দানে আসে এই মুমিনদেরকে সাহায্য করা কার জন্য ওয়াজিব হয়ে যায় জোরে বলেন কার জন্য আল্লাহ পাক বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিলেন ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যখন মুমিনেরা জিহাদি ময়দানে ঝাঁপিয়ে পড়ে ওই মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মুমিনেরা যতগুলো জিহাদ করবেন যুদ্ধ করবেন প্রত্যেকটা যুদ্ধে মদদ দান করে দিয়ে আল্লাহ মুসলমানদের বিজয় দিবেন সুবহানাল্লাহ ওই যে দেখুন খায়বারের যুদ্ধের কথা একটু আপনাদেরকে শোনাই যে খায়বারের যুদ্ধে মুসলমানেরাও যুদ্ধ করছে আবার কাফেররাও জিহাদ করছে কিন্তু এই জিহাদের ময়দানে কোনো ফলাফল আসছে না কোনো ফলাফল নেই এই জিহাদের ময়দানে কাফেরদেরও বিজয় হয় না মুসলমানদেরও বিজয় হচ্ছে না আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পরে সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন বিশ্ব নবী সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবীরা আগামী কাল সকাল বেলায় এমন একজন ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব ওই ব্যক্তির হাতে আগামী কাল খায়বারের দুর্গ মুসলমানদের দখলে চলে আসবে বিজয় হয়ে যাবে খায়বারের যুদ্ধে ওই ব্যক্তির হাতে বিশ্বনবী বললেন ও আমার সাহাবীরা যেই ব্যক্তির হাতে আমি ইসলামের ঝান্ডা তুলে দিতে চাই ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন আর বিশ্বনবীও সেই ব্যক্তিকে বেশি ভালোবাসেন সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করলেন বিশ্বনবী যখন এই ঘোষণা করে দিলেন সারাটি রাত আমি ঘুমাতে পারলাম না
আমি শুধু চিন্তা করলাম বিশ্বনবী যেই ব্যক্তির কথা বলেছেন আল্লাহর নবী তাকে সবচাইতে বেশি ভালোবাসেন, যেই ব্যক্তির হাতে খায়বারের যুদ্ধে মুসলমানদের বিজয় জয়, এই ব্যক্তির হাতে খায়বারের যুদ্ধে মুসলমানদের বিজয় জয় আসবে, আমি কি সেই ব্যক্তি হতে পারবো নাকি? সুবহানাল্লাহ। সারাটি রাত চলে গেল, আমি ঘুমাইতে পারি নাই, শুধু চিন্তা করেছি আল্লাহ আমি কি সেই ব্যক্তি হতে পারবো নাকি? বিশ্বনবী পরের দিন ফজর নামাজ শেষ করে সাহাবীদের দিকে মুখ করে বসলেন। বসার পরে বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের সকলকে আমি দেখছি, কিন্তু আমার কলিজার টুকরা আলীকে আমি কেন দেখছি না? কারে খুঁজে? আলী খুঁজতেছে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর চোখ উঠেছে, ভালো করে সে দেখতে পাচ্ছে না, চোখে তাকাতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, আলীর তো চোখ উঠেছে, এই জন্য আজকে ফজর নামাজে হযরত আলী আসতে পারে নাই। বিশ্বনবী বললেন, দুজন সাহাবীকে বললেন, তোমরা চলে যাও, আলীর বাড়িতে চলে যাও, হযরত আলীকে আমার কাছে নিয়ে আসো। বিশ্বনবীর কথা শুনে দুজন সাহাবী চলে গেল, হযরত আলীর বাড়িতে চলে গেল। হযরত আলীকে ধরে নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র মুখ থেকে পবিত্র থুতু মুবারক বের করে হযরত আলীর চোখে লাগিয়ে দিলেন। লাগানোর সঙ্গে সঙ্গে আগের দিন একটা ভালো মানুষ যতটুকু দৃষ্টি সম্পন্ন হয় তার চাইতে অনেক ভালো দৃষ্টি হযরত আলীর ফিরে চলে আসলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু থুতু লাগায় দিলেন, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি আগের চাইতে অনেক ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। পাওয়ারফুল একজন নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, আলী রে, তোমার হাতে আমি ইসলামের ঝান্ডা তুলে দিলাম, তুমি চলে যাও খায়বারের ময়দানে, খায়বারের প্রান্তরে তুমি চলে যাও, তোমার মাধ্যমেই তোমার হাতেই খায়বারের দুর্গ মুসলমানদের দখলে চলে আসবে। সুবহানাল্লাহ। হযরত আলী চলে গেলেন খায়বারের প্রান্তরে। যখন চলে গেলেন, সকলের আগে হচ্ছে হযরত আলী। জিহাদের ময়দানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার হাতে তুলে দিলেন হযরত আলী। হযরত আলী যখন খায়বারের প্রান্তরে চলে গেলেন, প্রান্তরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কাফেরদের ভিতর থেকে যেই ব্যক্তিটা নেতৃত্ব দিচ্ছে তার নাম হচ্ছে মুরাক্কাব। কি নাম বললাম? এই মুরাক্কাবের সামনাসামনি পড়ে গেল। মুরাক্কাব হচ্ছে কাফেরদের সেনাপতি, আর হযরত আলী হচ্ছেন মুসলমানদের সেনাপতি। মুরাক্কাব বলছে, আলী রে, আমার হৃদয়ের ভিতরে তোমার জায়গা আছে, আমি তোমাকে বেশি ভালোবাসি রে আলী, তোমাকে আমি মহব্বত করি, স্নেহ করি, মায়া করি। কেন তুমি আসলা খায়বারের ময়দানে, আর আমার সামনে তুমি কেন পড়লা? তুমি তো জানো আমি এমন একজন বীর, আমি এমন একজন সৈনিক, আমার সামনে এসে আজ পর্যন্ত কোন মানুষ তার কল্লা নিয়ে ফিরে যেতে পারে নাই। আলী, তুমি যদি তোমার স্ত্রীকে বিধবা করতে না চাও, আর যদি তোমার সন্তানদেরকে তুমি এতিম বানাইতে না চাও, তাহলে তুমি আমার সামনে থেকে চলে যাও। মুরাক্কাব যখন হযরত আলীরে এরকম ভয় দেখাচ্ছিল, হযরত আলী ডাক দিয়ে বলতেছে, মুরাক্কাব রে, এই সমাজের সামান্য কিছু কাফের তোমার তরবারিকে ভয় করতে পারে, কিন্তু তুমি তো হয়তো মনে হয় জানো না, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কাফেরদের জন্য আমি আলীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কাফেরদের জন্য বাগ বানিয়ে আল্লাহ পাক প্রেরণ করেছে। তুমি তো একজন মুরাক্কাব, একজন কাফের, তুমি পৃথিবীর সমস্ত কাফেরদের জন্য আমি আলীকে আল্লাহ পাক বাগ বানিয়ে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত
আলী বললেন, মুরাক্কাব রে, তুমি আমাকে ভয় দেখায় কোনো লাভ হবে না। মুরাক্কাব বলছে, আলী রে, তাহলে তুমি আগে আঘাত আনতে থাকো, আমি প্রতিহত করি। হযরত আলী বললেন, না, ইসলাম সর্বপ্রথমে কাউকে আঘাত করে না, ইসলাম আক্রান্ত হলেই তারপরে তার কঠোর জবাব দিয়ে থাকে। ঠিক কিনা? আগে আক্রান্ত হই, তারপরে তোমাকে আমি জবাব দেব, তুমি আঘাত হানো। এইবার মুরাক্কাব আঘাত হানতে শুরু করলো। মুরাক্কাবের যখন আঘাত হানতে শুরু করলো, হযরত আলী তার সমস্ত রণকৌশল দিয়ে তার আঘাতগুলি ফিরিয়ে দিতে লাগলেন। মুরাক্কাবের যখন আঘাত হানা শেষ হয়ে গেল, যখন তিনি হয়রান হয়ে গেলেন, আর আঘাত হানতে পারছেন না, হযরত আলী বললেন, মুরাক্কাব রে, তুমি অনেকক্ষণ আমাকে আঘাত করেছো, আমি তোমাকে প্রতিহত করেছি, এইবার আমি তোমারে আঘাত করব। আল্লাহ যাকে বাঘ বানিয়ে পাঠিয়েছেন, এই বাঘের আঘাত সহ্য করার জন্য মুরাক্কাব তুমি তৈরি হয়ে যাও, তুমি তৈরি হয়ে যাও মুরাক্কাব। এইবার মুরাক্কাব প্রস্তুত গ্রহণ করলো। মুরাক্কাব হযরত আলী জুলফিকার তুললেন, তরবারি তুললেন, এত জোরে একটা আঘাত করলেন, এক আঘাতে মুরাক্কাবের মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে হযরত আলীর তরবারির মুঠা পর্যন্ত মাটির নিচে গেড়ে গেল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খায়বারের প্রান্তরে তুমুল লড়াই শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, জিহাদ শুরু হয়ে গেল। হযরত আলী ঘোড়ার পিঠে উঠে তিনি জিহাদ করছেন খায়বারের প্রান্তরে, সেনাপতির দায়িত্ব পালন করে তিনি যখন জিহাদ করছেন, যেই ঢাল দিয়ে তিনি প্রতিহত করছেন, কাফেরদের আঘাতগুলি ফিরিয়ে দিচ্ছেন, এক পর্যায়ে হযরত আলীর হাতের ঢাল ভেঙে গেল। তরবারি আর ঢাল, এই দুইটা ছাড়া জিহাদ করা যাবে? যাবে না। তরবারি দিয়ে আঘাত করবে, আর যেটা ঢাল আছে এটি দিয়ে হচ্ছে কাফেরদের সমস্ত আঘাতগুলি ফিরাইতে থাকবে। হযরত আলী যখন তার ঢাল ভেঙে গেল, খায়বারের বিশাল বড় দুর্গ, এই দুর্গের যে লোহার কপাটটা আছে, বাম হাত দিয়ে এক টান দিয়ে লোহার কপাট বাম হাতে নিয়ে ঢাল বানায়া হযরত আলী খায়বারের প্রান্তরে জিহাদ করা শুরু করে দিলেন। চিন্তা করছেন, লোহার কপাট বাম হাত দিয়ে ধরে তিনি জিহাদ করা শুরু করলেন। খায়বারের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল। মুসলমানদের দখলে খায়বারের দুর্গ যখন চলে আসলো, পরের দিন ফজর নামাজ পড়ে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলতেছে, আলী রে, আমি শুনতে পেলাম জিহাদের ময়দানে তোমার নাকি ঢাল ভেঙে গিয়েছিল, আর তুমি নাকি খায়বারের দুর্গের বিশাল বড় লোহার কপাট বাম হাত দিয়া ধরে ঢাল বানিয়ে তুমি নাকি খায়বারের প্রান্তরে যুদ্ধ করেছো। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি আমি তাই করেছি। বিশ্বনবী বললেন, আলী রে, এত বড় লোহার কপাট কেউ কি হাতে নিয়ে জিহাদ করতে পারে? আমাকে একটু দেখাও তো দেখি। জিহাদের ময়দানে বাম হাত দিয়ে ধরে এত বড় লোহার কপাট নিয়ে কেউ কি জিহাদ করতে পারে? এটা কি সম্ভব? তাহলে আমার একটু দেখাও। হযরত আলী আগের দিনের মতো বাম হাত দিয়ে ধরে একটা টান মারছে, কাজ হয় না, নড়াতে পারে না। এরপরে ডান হাত দিয়ে, বাম হাতের চাইতে ডান হাতে শক্তি কম না বেশি? জোরে বলেন, বেশি। এইবার তিনি ডান হাত দিয়ে ধরে এত জোরে টান দিয়েছেন, কাজ হয় না, নড়াতেই পারেন না। এরপরে ডান আর বাম দুটি হাতের শক্তি একত্রিত করলে কম না বেশি? অনেক বেশি। এই দুই হাত দিয়ে ধরে এত জোরে টান দিয়েছে, প্রত্যেকটা লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে, কিন্তু এক চুল পরিমাণ নড়াইতে পারে নাই। হযরত আলীর মুখখানা মলিন হয়ে গেল, বিশ্ব নবীর সামনে লজ্জা পেয়ে গেলেন। বিশ্ব নবী বলতেছেন, আলী রে, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, কারণ মুমিনেরা যখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, এরপরে বিশ্ব নবী হযরত আলীকে একটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন, আলী রে শোনো, ওয়া কানা হাক্কান আলাইহি
নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। হযরত আলীকে বললেন, আলী রে, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আলী রে, জিহাদের ময়দানে তুমি যখন এই লোহার কপাটটা বাম হাত দিয়ে ধরে টান দিয়েছো, এই লোহার কপাট তুমি তো নড়াইতে পারো নাই। আল্লাহ তার দ্বীনকে বিজয়ী করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মদদ দান করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খায়বারের প্রান্তরে তোমাকে শক্তি দান করে দিয়েছিলেন। সুতরাং মুমিনেরা যখন ময়দানে আসে, আল্লাহর পক্ষ থেকে ওই মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এই আল্লাহর পক্ষ থেকে মদদ এসেছে, এই মদদের মাধ্যমে। প্রথম যুদ্ধের কথা বলেছিলাম, ইমাম মেহেদী আসবেন। ইমাম মেহেদী পৃথিবীর জমিনে যখন তিনি আসবেন, ইমাম মেহেদী আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, ইমাম মেহেদী প্রথম যে যুদ্ধ করবে, এই যুদ্ধ কোনো কাফেরের সঙ্গে নয়, এই যুদ্ধটি করবেন সিরিয়া থেকে আগত, সিরিয়ার সরকার থাকবে মুসলমান, আর এই মুসলমান সরকার সে নামধারী একজন মুনাফিক থাকবে। এই মুনাফিক ইমাম মেহেদীকে প্রতিহত করার জন্য, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য সর্বপ্রথম বিশাল বড় একটি বাহিনী তাকে মারার জন্য প্রেরণ করবে। আবু দাউদের 4286 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 7035 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালেমা তিনি হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনি বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বিশ্বনবী বলেছেন, সহিহ হাদিস থেকে আপনাদের শোনাই, আবু দাউদ এবং মুসলিম শরীফের সহিহ মুসলিম হাদিসটি রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বর্ণনা করেছেন, জয়নেব ব্যক্তি মদিনার জমিনে, জয়নেব খলিফার যখন মৃত্যু হয়ে যাবে, সে যখন মৃত্যুবরণ করবে, এই খলিফা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মদিনার জমিতে মতানৈক্য সৃষ্টি হয়ে যাবে। ওই সময় মদিনা থেকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামক একজন যুবক পালিয়ে, ওই সময় মদিনা থেকে পালিয়ে এসে মক্কার জমিনে চলে যাবে। কোথায় যাবে? নাম কি থাকবে? মুহাম্মদ বিন আব্দুল্লাহ। চলে যাবে মক্কায়, চলে যাবে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ ইনি হচ্ছেন ইমাম মেহেদী। চলে বলেন সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী বলেছেন যে ইমাম মেহেদীর নাম হবে আমার নামে না, আমার তার পিতার নাম হবে আমার পিতার নামে নাম। সুবহানাল্লাহ বিহামদিহি। মদিনার জমিন থেকে পালিয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহ যখন মক্কার জমিনে চলে যাবেন, মক্কার জমিনে চলে যাবার পরে মুহাম্মদ বিন আব্দুল্লাহ ইমাম মেহেদী, তিনি যে আসলে ইমাম মেহেদী, তিনি যে ইমাম মেহেদী আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসার আগ পর্যন্ত তিনি তা জানবেন না। কে জানবে না? তিনি তা জানবে না। সুতরাং সে, তার নাম তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, পিতার নাম আব্দুল্লাহ, তার নাম মুহাম্মদ, আর তিনি যে মেহেদী তিনি এটা জানবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মেহেদী হবে আমার বংশধর। এক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেতৃত্বের যোগ্য পৃথিবীর জমিনে বানায়া দিবে। কিসের যোগ্য বানিয়ে দিবেন? নেতৃত্বের যোগ্য বানিয়ে দিবেন। ইমাম মেহেদী যিনি হবেন, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তিনি কোনো পাপী বা পথভ্রষ্ট হবে না, তিনি হবেন একজন নেককার বান্দা, তিনি হবেন অগাধ জ্ঞানের অধিকারী। কোনটা হালাল কোনটা হারাম মানুষকে তিনি শিক্ষা দিবেন, কোনটা ভালো কোনটা খারাপ তিনি মানুষকে শিক্ষা দিবেন। কুরআন সুন্নাহ অনুযায়ী বিচার ব্যবস্থা তিনি চালু করবেন। ইমাম মেহেদী যিনি হবেন, তিনি হচ্ছেন জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করে পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে নির্যাতনের কবল থেকে রক্ষা করবেন।
তিনি হচ্ছেন প্রতীক্ষিত মেহেদী। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক এক রাত্রিতে তাকে জানিয়ে দিবেন। তিনি যখন পালিয়ে মদিনা থেকে পালিয়ে কোথায় চলে আসলেন? মক্কায় তিনি চলে আসলেন। ভালো করে শুনতে হবে, ওয়াজ মুখস্থ করতে হবে, খালি শুনলেই চলবে না। তিনি যখন চলে আসলেন মক্কার জমিনে তিনি চলে আসলেন। ভালো করে শুনতে হবে, ওয়াজ মুখস্থ করতে হবে, খালি শুনলেই চলবে না। তিনি যখন চলে আসলেন মক্কার জমিনে তিনি চলে আসলেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, আকাশ থেকে শব্দ চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে যে মদিনা থেকে পালিয়ে যেই ব্যক্তি মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামের যে ব্যক্তি মক্কায় এসেছেন তিনি হচ্ছেন ইমাম মেহেদী। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন ইমাম মেহেদী। এরপরে মক্কার মানুষগুলো তারে খুঁজতে শুরু করবে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে যেই ব্যক্তি চলে এসেছে পালিয়ে মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসছে, এই ব্যক্তি কোথায় আছে? এরপরে তাকে খুঁজে বের করবেন। বের করে হাজরে আসওয়াদ পাথর নামে যেই পাথরটি আছে, যারা হজ করেছেন তারা জানেন এই পাথর আছে না নাই? কি বলেন? আমরা যারা হজ করতে যাইনি আমরা তো শুনছি নাকি? এমন কোন মুসলমান মনে হয় নাই যে সে জানে না যে একটি পাথর আছে, যে পাথরে চুমু দিলে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। ব্যক্তির সমস্ত গুনাহগুলো এই পাথরে চুষে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে পাথরটা আছে, এই পাথর আর মাকামে ইব্রাহিম নামে আরেকটি পাথর আছে, যেই পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর খলিফা আল্লাহর রাসূল হযরতে ইব্রাহিম খলিলুল মুসলিম মিল্লাতের জাতির পিতা যিনি, তিনি হচ্ছেন যখন কাবা তৈরি করেন এই পাথরকে তিনি লিফট হিসেবে ব্যবহার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে আল্লাহ পাক এই পাথরটা দিয়েছিলেন। কোথায় থেকে? জান্নাত থেকে। এটা হচ্ছে মাকামে ইব্রাহিম। দুইটা পাথরই কিন্তু জান্নাত থেকে এসেছে। হাজরে আসওয়াদ পাথর সেটাও জান্নাত থেকে এসেছে, আবার মাকামে ইব্রাহিম এটিও জান্নাতি একটি পাথর। এই মাকামে ইব্রাহিম আর হচ্ছে হাজরে আসওয়াদ পাথর, এই দুটির মাঝখানে নিয়ে এসে হযরত ইমাম এই দুটি পাথরের মাঝখানে নিয়ে এসে বলবেন, আপনি হচ্ছেন ইমাম মেহেদী, আমাদেরকে আপনি বয়াত দেন। সুবহানাল্লাহ। ইমাম মেহেদী বলবেন, আমি তোমাদেরকে বয়াত দিতে পারবো না। এরপরে মক্কার মানুষগুলা বলবে, না আমাদেরকে আপনার বয়াত দিতে হবে, কারণ আপনি হচ্ছেন ইমাম মেহেদী, অবশ্যই বয়াত দেওয়া লাগবে। এরপরে ইমাম মেহেদী মক্কার মানুষগুলারে যখন বয়াত দিবেন, বয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে এই খবর সিরিয়ার মুনাফিক মুসলিম সরকারের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। কার কাছে? সিরিয়ার সরকার কিন্তু মুসলিম সরকার, কিন্তু অন্যতম একজন বিশ্বের ভিতরে মুনাফিক থাকবে, অন্যতম একজন মুনাফিক। কারণ মুনাফিক হয় মুসলমানদের ভিতর থেকে, কাফেরদের ভিতর থেকে নয়। মুনাফিক হচ্ছে মুসলমানদের ভিতর থেকে। এরপরে এই বিবাইদা মিনাল আরদ ইউসাফু বিআউসাতিহিম ওয়া ইউনাদু আউয়ালুহুম ওয়া আখিরুহুম ওয়া ইউসাফু বিহিমা ফালা ইয়াবকা ইল্লা শারীদুল্লাযীনা ইখবিরু আনহুম। আল্লাহর নবীর স্ত্রী হযরতে উম্মে সালেমা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেছেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা তার পিতার নাম হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু। ওমরের মেয়ে হচ্ছে হযরতে হাফসা, আর ইনি হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। 22 বছর বয়সে তিনি বিশ্বনবীর সঙ্গে তার বিবাহ হয়। ওই সময় বিশ্বনবীর বয়স ছিলেন 55 বছর। কয় বছর? আর বিশ্বনবী ওফাত গ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন কত বছরে? 63 বছর বয়সে। 8টি বছর আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 8টি বছর বিশ্বনবীর খিদমতে থাকার তৌফিক আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি বর্ণনা করছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সহিহ মুসলিমের 7134 নম্বর হাদিস তিনি বর্ণনা করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ওই যে বাহিনী, বিশাল বড় একটি বাহিনী যখন ইমাম মেহেদীকে ধ্বংস করার জন্য, কাবাকে ধ্বংস করার জন্য রওনা হবে, বাইদা নগরীতে আসার সঙ্গে সঙ্গে এই বিশাল বড় বাহিনীর মাঝখানের অংশটা মাটির নিচে তলিয়ে যাবে। কোথায় তলিয়ে যাবে? মাটির নিচে তলিয়ে যাবে। আল্লাহর মদদ পৃথিবীর জমিনে আছে না নাই? আল্লাহ আকাশ থেকে মদদ দিয়ে মাঝখানের অংশকে মাটির নিচে তলিয়ে দিলেন। ভালো করে শুনেন। এরপরে সামনের মানুষগুলো উচ্চ স্বরে পিছনের সমস্ত মানুষগুলিকে ডাকা শুরু করবেন, তোমরা তাড়াতাড়ি এসো, মাঝখানের সৈনিকগুলো মাটির নিচে তলিয়ে গেছে। মাটির নিচে কে তলিয়ে দিয়েছেন? জোরে বলেন কে? আল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? আছে। বর্তমান যারা ইসলামের বিরোধিতা করছে, যে মুনাফিক মুসলমানগুলো, আল্লাহ ইচ্ছা করলে পারে এদেরকেও মাটির অতল তলে তলিয়ে দিতে পারেন। কি বলেন, ঠিক কিনা? সুতরাং বিশ্বের সমস্ত মুনাফিকদেরকে আমরা জানিয়ে দিতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। তোমরা টুপিওয়ালা মুসলমান, পাগড়িওয়ালা মুসলমান, দাড়িওয়ালা মুসলমান যারা ইসলামের বিরোধিতা করছো, আল্লাহ ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে গজব দিয়ে তোমাদের পৃথিবীর জমিন থেকে হালত করে দিতে পারে। এরপরে সামনের সৈন্য, পিছনের সৈন্য, মাঝখানের গুলা তো শেষ। এরপরে এই সমস্ত সৈন্যগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে তলিয়ে দিবেন। মুসলিম শরীফের 7136 নম্বর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাইদা নগরীতে যখন এই বাহিনীকে মাটির নিচে আল্লাহ পাক তুলিয়ে দিবেন, তখন সেখানে মুসলিম মানুষ থাকতে পারে, রাস্তার ভিতরে তাদেরকে তুলিয়ে দেওয়া হবে, মাটির নিচে ধ্বংস করে দেওয়া হবে। পথের মধ্যে, রাস্তার মধ্যে মুমিন থাকতে পারে, সেখানে মুসলমান থাকতে পারে, এরপরে পথচারী থাকতে পারে, মুসাফির থাকতে পারে। তাদের অবস্থা কি? বিশ্বনবী বললেন, সমস্ত মানুষ কাফির, বেঈমান, মুসলিম, ঈমানদার, বেঈমান সকলকে আল্লাহ পাক একই সাথে মাটির নিচে তলিয়ে দিবেন। কিন্তু যেই দিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়ে দিবেন, ওই দিন যার যার নিয়ত অনুযায়ী মাটির নিচ থেকে আল্লাহ পাক আবার তাদের জিন্দা করবে। যারা ঈমানদার, ঈমানদার অবস্থায় উঠবে, যারা কাফের, কাফের অবস্থায় উঠবে, যারা মুনাফিক, মুনাফিক অবস্থায় উঠবে। মানে যে যে অবস্থায় সেখানে মৃত্যুবরণ করবে, মাটির নিচে তলিয়ে যাবে, সেখান থেকে আবার সে তার নিয়ত অনুযায়ী কি করবে? উঠে চলে যাবে। এরপরে এই খবর যখন চলে যাবে সিরিয়ার ময়দানে, এই খবর পৌঁছা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত দেখেন, এই সমস্ত সৈন্যগুলোকে আল্লাহ পাক মাটির নিচে তলিয়ে দিবেন, কিন্তু একজন সৈন্যকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখবে। কয়জন? একজন সৈন্যকে এই জন্য বাঁচিয়ে রাখবেন, কারণ সিরিয়ার ওই মুনাফিক সরকারের কাছে যাতে খবর চলে যায় তোমার মুনাফিক বাহিনীর সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আচরণ করেছে। যদি সব হালত করে দেয়, খবর দেওয়ার লোকের দরকার আছে না? এই জন্য আল্লাহ পাক একজনকে জীবিত রাখবেন, তুমি চলে যাও, খবর পৌঁছায় দাও, তোমার বাহিনীর কি অবস্থা, যাও সরকারের কাছে পৌঁছায় দাও। সিরিয়ার মুনাফিক সরকারের কাছে খবর পৌঁছে যাবে। খবর পৌঁছে যাবার সঙ্গে সঙ্গে সিরিয়ার জমিনে খবর হয়ে যাবে যে ইমাম মেহেদীকে মারার জন্য একটি দল বাইদা নগরীতে আল্লাহ পাক মাটির নিচে ধসিয়ে দিয়েছেন। ইরাকে খবর চলে যাবে। এই খবর যখন ইরাকে চলে গেল, ইরাকের বড় বড় আলেমগুলি, সিরিয়ার বড় বড় আলেমগুলি দলবদ্ধভাবে ইমাম মেহেদীর হাতে বয়াত নেওয়ার জন্য মক্কা নগরীর দিকে রওনা করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং প্রথম যুদ্ধে, এটা হচ্ছে প্রথম যুদ্ধ মুনাফিকদের সাথে। প্রথম যুদ্ধে যেহেতু সৈনিক নাই, অস্ত্র নাই, এরপরে তীর ধনুক নাই, ঘোড়া নাই, যার কারণে দেখেন আল্লাহ আকাশ থেকে মদদ দান করে দিয়ে সমস্ত বাতিল শক্তিদেরকে মাটির নিচে আল্লাহ পাক তলিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
দ্বিতীয় যুদ্ধটি আরেকটি মুনাফিকদের দলের সঙ্গে হবে। আমরা এটা আগামী জুম্মাতে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যে কথা বলতেছিলাম যে মুমিনেরা যখনই জিহাদের ময়দানে, এই একটি জিহাদ কিন্তু আকাশ থেকে মদদ আসলো, পরের জিহাদ কিন্তু আকাশ থেকে মদদ আসবে, কিন্তু তারা সশরীরে ইমাম মেহেদী সেনাপতি হয়ে এই যুদ্ধের ময়দানে তিনি অংশগ্রহণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। আজকে মুসলমানদের নির্যাতনের কবল থেকে যদি আমরা বাঁচাতে চাই, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমানদের উপরে ঈমানি তাকুদ, ঈমানি চেতনা, ঈমানি উদ্দীপনা এগুলি বাড়ানোর জন্য মুসলমানদেরকে আমাদের নামাজি বানানোর দরকার আছে না নাই? মুসলমানদেরকে আমাদের কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেন আমরা মুসলমানদেরকে তৈরি